ইরানের বিভিন্ন স্থানে যৌথ হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। শনিবার স্থানীয় সময় সকাল 10টা নাগাদ চালানো হয় ক্ষেপণাস্ত্র হামলা। রাজধানী তেহরান সহ দেশটির বিভিন্ন স্থানে ছোড়া হয় মিসাইল। বিমান হামলার পাশাপাশি যুদ্ধজাহাজ থেকেও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তেহরানের বিভিন্ন আবাসিক এলাকায় বিস্ফোরিত হয় এই সমস্ত মিসাইল। ধোঁয়ার কুণ্ডলি উঠতে থাকে বেশ কয়েকটি এলাকায়। এরই মধ্যে হামলার তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ। মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে আল জাজিরাকে জানানো হয়েছে, ইসরায়েলের সাথে যৌথভাবে অভিযানে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র। পাল্টা হামলার আশঙ্কায় এরই মধ্যে নিজ দেশের নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। দেশ জুড়ে বাজানো হচ্ছে সতর্কতা সাইরেন। অবশ্য এখনও ইরানের পক্ষ থেকে হামলার বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, জানা যায়নি ক্ষয়ক্ষতির কিংবা হতাহতের তথ্য। Around the area, but this has come from Israel. Yes, it has, and this was something that a lot of observers had. ইরানে ইসরায়েলের হামলার পরপরই সতর্কতা জারি করা হয়েছে কাতারের মার্কিন দূতাবাস সহ বিভিন্ন স্থাপনায়। যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়েছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে কাতার থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী আকবর হোসেন বাচ্চু। বাচ্চু, জানাবেন যে এই যে ইরানে ইসরায়েলের যে হামলা, এর পরপরই সতর্কতা জারি করা হয়েছে কাতারের মার্কিন স্থাপনাগুলোতে, সেখানকার বর্তমান পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? যে হামলাটা আজকে হয়েছে সেটি কিছুক্ষণ আগের যেটি আমাদের গণমাধ্যমে এসেছে। আসলে এখন পর্যন্ত এখানে স্থানীয় যারা আছে, অর্থাৎ এখানে স্থানীয় যে কর্তৃপক্ষ আছে তাদের কাছ থেকে এখন পর্যন্ত আমরা কোনো নির্দেশনা এখন পর্যন্ত পাইনি। এবং আমাদের যারা প্রবাসী বাংলাদেশি আছে তারা হয়তো বিভিন্ন সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গাতে তারা দেখতে পাচ্ছে যে এইখানকার স্থানীয় যে প্রশাসন আছে তারা এখন পর্যন্ত কি প্রস্তুতি নেই সেটি তারা এইখানে তাদের নাগরিকদেরকে জানাবে। আমাদের সঙ্গে বাচ্চু, আপনি তো যুক্ত আছেন। এই যে ইরান ইসরায়েলের যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গের জায়গা থেকে একটু জানতে চাই যে বর্তমানে এই জায়গাতে কাতারের ভূমিকাটা আসলে কেমন হতে পারে? কাতার তো যেটি আগে থেকে করে আসছে, সবসময় কাতার সবসময় শান্তির পক্ষে। এবং কাতার এই যুদ্ধ যেন যে কোনো জায়গাতে যুদ্ধ যখন শুরু হয় তখন কাতার কিন্তু মধ্যস্থতার ভূমিকাই পালন করে। সেক্ষেত্রে কাতার সবসময় চায় যে মধ্যপ্রাচ্যে একটি শান্তি বিরাজ করুক। আমাদের সঙ্গে বাচ্চু ছিলেন, আকবর আলু বাচ্চু যুক্ত ছিলেন। ইরানে ইসরায়েলের যে হামলা, তার পরপরই সতর্কতা জারি করা হয়েছে কাতারের মার্কিন স্থাপনাগুলোতে। তার বিষয়ে সবশেষ তথ্যপত্র জানছিলাম আপনার মাধ্যমে।